Dear friends and audience, আমি ডাক্তার প্রদীপ মাইতি ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ যে বিষয় নিয়ে কিছু বলছি সেটি হলো গ্যাস বা অ্যাসিডিটি। ইতিপূর্বে আমি এই সম্বন্ধে ভিডিও দিয়েছি, তবু আরেকবার এই বিষয় নিয়ে কয়েকটি কথা আপনাদের জন্য বলছি। আমাদের প্রাত্যহিক সাংসারিক জীবনে কি গ্রামীণ এলাকায় বা শহর এলাকায় যে কোনো জায়গায়, আমাদের দেশ কিংবা বিদেশে, বিশেষ করে আমাদের ভারতবর্ষে এই অ্যাসিডিটির প্রবণতা একটু বেশি দেখা দিচ্ছে। কারণ হিসাবে অনিয়মিত অটাইমে খাওয়া দাওয়া এবং এই যে ডিজিটাল নেট নির্ভর যুগে কাজের যে তাড়া, যার ফলে আপনি খুব দ্রুত আপনাকে খেতে হচ্ছে, ডাইজেশনটা ঠিক মতো হচ্ছে না, বিশ্রাম ঠিক মতো পাচ্ছেন না কাজের চাপের জন্য। আমাদের স্টোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে নিঃসরণ হয় তার তারতম্যের জন্য এই অ্যাসিডিটিটা দেখা দিতে পারে। এবং ঠিক সময় মতো বিশ্রাম বা পরিমিত যে ঘুম 6 থেকে 8 ঘন্টা, সেটা অনেকের হয় না। এখন নেট নির্ভর যুগে, ডিজিটাল যুগে মোবাইল দেখার বা মোবাইল ব্যবহার করার একটা প্রবণতা এসছে। অনেক ক্ষেত্রে এগুলো কারণ হিসাবে দেখা দিতে পারে অনিদ্রা বা কোনো চিন্তা। যদি মাথায় কোনো চিন্তা বেশি থাকে সেখানে ঘুম কম হয়, যার ফলে এটা দেখা দিতে পারে। এখন এই অ্যাসিডিটিটা কিভাবে কমবে? খাওয়া দাওয়া ঠিক টাইমলি করতে হবে, নিয়মিত পরিমিত বিশুদ্ধ পানীয় জল বা পানি, এটা 3.5 লিটার গ্রহণ করতে হবে, টাইমলি খেতে হবে এবং পরিমিত আহার করতে হবে, বিশ্রাম এগুলো তো দরকার। আর এই অ্যাসিডিটা যদি বেশি হয়ে থাকে, অনেক সময় অনেকের বুক ধড়ফড় বা বুকে একটা চাপ চাপ ব্যথা হয়, তার থেকে প্রেশারটা ইনক্রিজ হতে পারে, বাড়তে পারে, হাইপার টেনশন হতে পারে। সেজন্য আপনারা মেডিসিন হিসাবে প্যান্টোপ্রাজোল, রাবেপ্রাজোল বা অমিপ্রাজোল, ল্যান্সোপ্রাজোল, অনেক রকম ওষুধ বাজারে রয়েছে। ডাক্তারবাবুর পরামর্শ মতো আপনারা সেটি গ্রহণ করবেন নিয়মিত। সঙ্গে একটি লিকুইড অ্যান্টাসিড, প্যান এমপিএস বা এই জাতীয় অনেক বাজারে রয়েছে, সেগুলি আপনারা 2 চামচ করে দিনে 2বার গ্রহণ করতে পারেন। আর সকালে আপনারা খালি পেটে থাকবেন না। সকালে উঠে 1 গ্লাস বিশুদ্ধ মিনারেল জল খেয়ে নেবেন। আর যাদের একটু সুগার বা ডায়াবেটিসের প্রবণতা আছে, চিনিটা কম খাওয়াই ভালো। পারলে গ্রিন টি বা লিকার চা আপনারা খাবেন, সঙ্গে 2টি ক্রিম কেকার বিস্কুট নিতে পারেন। এবং প্রথমেই বলেছি, ঠিক টাইমলি খাওয়া, স্নান এগুলো অবশ্যই করে যেতে হবে এবং বিশ্রাম এগুলো করে যেতেই হবে। যতই আমাদের কাজের চাপ থাকুক না কেন, আগে শরীর, পরে অন্য কিছু। এবং আরও যে কয়েকটি কথা, হ্যাঁ, কিছু মরশুমি ফল খেতে হবে। বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের মরশুমি ফল পাওয়া যায়, তরমুজ পাওয়া যায়, মোসাম্বি পাওয়া যায়, আমের রস পাওয়া যায়, বা অন্যান্য যে ফ্রুট জুসগুলো পাওয়া যায় সেগুলো আপনারা গ্রহণ করতে পারেন। তবে বাজারে যে থামস আপ, লিমকা বা কোকাকোলা এগুলি না খাই ভালো। এবং বাজারে, খোলা বাজারে যে ভাজাভুজি এটা বিক্রি হয়, ওগুলো না খাই ভালো। বাড়িতে তৈরি খাবার করে খাবেন, খুব ভালো। সেগুলো শরীরের পক্ষে বেশ উপযুক্ত। আর সর্বোপরি সকালে একটু করে আপনারা আধ ঘন্টা অন্তত হাঁটবেন। আর নিয়মিত যদি সম্ভব হয় একটু সাঁতার কাটবেন। বা এখনকার দিনে আমরা তো প্রায় গাড়ি ঘোড়ায় চড়ে থাকি সব সময়, একটু সাইক্লিং করবেন, সাইকেল চালানো করবেন, এতে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আমার এই ভিডিও ভালো লাগলে যারা ফেসবুকতে দেখছেন ফলো করে দিতে পারেন, যারা ইউটিউবতে দেখছেন প্রদীপ মাইতি 1236 সাবস্ক্রাইব করে দিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।